এখন আমাদের প্যারাপেড ওয়াল কত, আমাদের প্যারাপেড ওয়াল কত সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। আমাদের প্যারাপেড ওয়াল দিচ্ছে, সেটা আমরা কোথায় পাবো? আমরা এদিকে আসি, এদিকে এসে আমরা এই দেখতেছি 4 ফিট, ঠিক আছে, প্যারাপেড 4 ফিট। তা আমরা এটাকে কত ফিট দেব? এটাকে আমরা, যেহেতু আমাদের হাইট আছে কত, আমি যদি টি প্রেস করে আমি দেখতে 6 ইঞ্চি আছে, তার মানে আমার এখানে লাগবে 3 ফিট 6, ঠিক আছে। আমি এটাকে পি প্রেস করে এদিকে দেবো 3 ফিট 6, তাহলে আমার 4 ফিট হয়ে গেল। তারপর আমি এটাকে মেক গ্রুপ আছে, এটাকে এম প্রেস করে আমি কি করব, আমি এখানে মনে একটা রেফারেন্স পয়েন্ট ধরবো, ঠিক আছে। কোন রেফারেন্স পয়েন্ট ধরবো? আমি এখানে কলামের রেফারেন্স পয়েন্ট ধরি, এখানে ইন পয়েন্ট ধরে, এখানে ইন পয়েন্ট ধরে আমি এখানে ইন পয়েন্টে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, আমার প্যারাপেড ওয়াল হয়ে গেল। ভিউয়ার্স, এখন আমরা মোটামুটি একটা বিল্ডিংয়ের মতো লাগতেছে। আমরা আগামী পর্বে আমরা ল্যান্ডস্কেপের কাজ করব, তারপর আমরা রেন্ডারের দিকে হাঁটি হাঁটি পা করে যাব। এভাবে যারা একেবারে জিরো থেকে, যে আপনি স্কেচআপ সফটওয়্যার ইনস্টল দিতেও জানেন না, আপনারা সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, তারপর ইনস্টল করে দিব, তারপর আপনাকে জিরো লেভেল থেকে একেবারে প্রফেশনাল লেভেলে তৈরি করে দেব, ঠিক আছে। সেজন্য আমার অনলাইন কোর্স চালু আছে, গুগল মিটের মাধ্যমে আপনাদের অনলাইন কোর্স করাই এবং আপনাদের ভিডিও দিয়ে দেই। যারা শিখবেন তারা খুব তাড়াতাড়ি আমাকে যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের কীভাবে প্রফেশনাল ওয়েতে 3D মডেলিং করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি, এবং আপনাদের জন্য পেড কোর্স চালু আছে। যারা একেবারে জিরো থেকে, অর্থাৎ সফটওয়্যার ইনস্টল থেকে একেবারে জিরো থেকে প্রফেশনাল ওয়েতে কাজ শিখতে চান, তারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। আর এরকম ইউজফুল ভিডিও পেতে আমি আছি আপনাদের সাথে। আর আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আজকেই ভিডিওটা ক্লিক করেছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটন অন করে দেবেন, যাতে আমি পরবর্তী ইউজফুল ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের যে ক্যাট ফাইলটা দেওয়া হয়েছিল, এই ক্যাট ফাইলটা আসলে মূলত এইভাবে দেওয়া হয়েছিল। তার মানে ওদিকে আমরা দেখতেছি গাছ আছে, কিন্তু বাউন্ডারি ওয়াল ওরা দেয় নাই, কিন্তু আমরা আসলে বাউন্ডারি ওয়ালটা দিয়ে একটু সুন্দরভাবে করে দিব, যাতে এটা একটু জাঁকজমকপূর্ণ হয়, ঠিক আছে। সবসময় যে ক্লায়েন্টের কথা মানতে হবে ব্যাপারটা এরকমও না। ক্লায়েন্টটা আমরা যদি ভালোভাবে করে দিই, ও আর ওইটা থেকে ইন্সপায়ার হয়, ঠিক আছে, যে আসলে এই কাজ জানে, একে আরও কাজ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কথা না বাড়ি আমি এখানে চলে আসি। এখানে চলে এসে আমি মনে করি যে এদিকে একটা রাস্তা আছে, যেহেতু ফ্রন্ট ভিউ এখানে কিছু তো আছে, রাস্তা তো আছেই নাকি, নয় কোথায় যাবে মানুষজন, ঠিক আছে। আর আমি এখানে একটা বাউন্ডারি ওয়ালও দিয়ে দিব। প্রথমত আমার এই ক্যাট ফাইলটা আমি এটাকে হাইড করছি, এটা যখন দরকার হবে আমি নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম ধরি যে আমাদের এখানে একটা ফুটপাথ আছে। প্রথমে আমি একটা টি নেব, টি নিয়ে আমি এদিকে ধরতেছি আমার 4 ফিট ফুটপাথ আছে, ঠিক আছে। 4 ফিট ফুটপাথ আছে। তারপর আমি মনে করি যে 15 ফিট একটা রাস্তা আছে, বা 20 ফিট দিয়ে দিতে পারি আমরা। 20 ফিট একটা রাস্তা আছে, তাই 4 ফিট ফুটপাথ, 20 ফিট রাস্তা, এবং এই পাশেও আমার 4 ফিট ফুটপাথ আছে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তা এখন আমাদের কি করতে হবে? ফুটপাথ আগে ঠিক করতে হবে। আমরা আগে রোডটা দিয়ে নিই, সেজন্য আমি আর প্রেস করে এটাকে আমি এটাকে পি দিয়ে 1 ইঞ্চি থিকনেস দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার রোড। আমি এখানে রোডের ম্যাটেরিয়ালটাও দিতে পারি। প্রথমে আমি এটাকে গ্রুপ করব, গ্রুপ করে এখান থেকে এন্ট্রি ইনফোতে গিয়ে আমাদের এখানে আসলে রোডের ম্যাটেরিয়ালস আছে, কোনটা আমার, এই যে আমরা এখান থেকে এটা মনে করেন দিয়ে দিলাম অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। আমরা এটাকে আর একটু বাড়িয়ে নিতে পারি, সেজন্য জুম করে নিব। জুম করে নিয়ে আমি এটাকে পি প্রেস করে এই ফেসটা ধরে, সরি, এই ফেসটা ধরে আমরা মনে করেন বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এই আমাদের রাস্তা।
আমরা এদিকে রাস্তা দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা ফুটপথ দেব। ফুটপথ মূলত রাস্তা থেকে 6 ইঞ্চি আপ হয়, ঠিক আছে, বেশিও হতে পারে কিন্তু 6 ইঞ্চি হওয়া উচিত। সেজন্য আমি আর প্রেস করে এখানে গেলাম। এখানে গিয়ে আমি এটাকে এখানে প্রেস করছি, প্রেস করে আমি পি প্রেস করে এটাকে আমি 6 ইঞ্চিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, 6 ইঞ্চিস দিয়ে আমি এটাকে পি প্রেস করে এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। তারপর আমি এটাকে মেক গ্রুপ করতে পারি, এটাকে আমি মেক গ্রুপ করে নিলাম। তারপর এখানেও মনে করেন আমি একটা ফুটপথের ম্যাটেরিয়াল দিতে পারি। আমি এখানে গিয়ে একটা ফুটপথের মনে করেন কি দেওয়া যায়, বা আমি এখান থেকে স্টোনসে গিয়ে আমরা একটা ম্যাটেরিয়াল রাখছি, পরে আমরা দিয়ে দিব, ঠিক আছে, আমাদের পছন্দ মতো। ধরুন আমি এই ম্যাটেরিয়ালটা এই ফুটপথে দিব। ওকে, ঠিক আছে, এটা আমার ফুটপথ ম্যাটেরিয়াল। তারপর আমার এই পাশেও আছে, ঠিক না? তো এই পাশে আমার আবার এখানে এন্ট্রি আছে, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি, আমরা এন্ট্রি সহই নিতে পারি। আসলে ব্যাপারটা আমরা একই দিতে চাচ্ছি, সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে আমার এন্ট্রি তো এখানে, ঠিক না? তা আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে 2 পয়েন্ট নিই। 2 পয়েন্ট নিয়ে আমি এখানে থেকে মনে করেন অ্যাপ্রক্সিমেট আমরা আচ্ছা আমি একটা রেফারেন্স লাইন নিচ্ছি, এল প্রেস করে আমি এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর এটাকে আমরা এম প্রেস করে এটাকে আমরা মনে করেন 3 ফিট দূরে নিচ্ছি। সরি, এটাকে আমরা এম প্রেস করে এটাকে আমি 3 ফিট দূরে নিচ্ছি। 3 ফিট দূরে নিয়ে আমি এখানে একটা 2 শেপ লাইন নেব। এই যে লাইন নেওয়ার পর এটাকে আমরা এইভাবে দিতে পারি। কোনভাবে দিচ্ছি, আমার তো সিমেট্রিক হতে হবে, ঠিক না? এটাকে আমরা এভাবে দিয়ে আমরা রেডিয়াস কত দিব, রেডিয়াস আমরা 5 ইঞ্চি দিতে পারি। ওকে, 5 ইঞ্চি দিলাম। ঠিক সেম প্রসিডিউর আমি এখানে একটা লাইন নেব যাতে আমার দুইটা দেখতে একই হয়, এই জন্য আমি এই ট্রিক্সটা ব্যবহার করছি, ঠিক আছে। তারপর আমি এখানে এম প্রেস করে এটাকে আমি কত ফিট নিতে পারি, আবার 3 ফিট নিয়েছিলাম ওখানে 3 ফিট, এবং আমি এখানে একটা 2 পয়েন্ট লাইন নেব। এই যেখানে আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকেও আমরা এটা কত ফিট দিয়েছিলাম আমি, রেডিয়াস 3 ফিট দিয়ে দেব। রেডিয়াস আমরা এটা কত দিয়েছিলাম মনে নাই, এটাকে আমি 2 পয়েন্ট দিয়ে এখানে আমি এটাকে যদি প্রেস করে 4 ফিট দিয়েছিলাম নাকি, বা 5 ইঞ্চি দিয়েছিলাম। ওকে, এই তার মানে আমরা এখানে একটা শেপ পেয়ে গেলাম। তারপর আমি এখানে এটা কেটে দিব এবং এটা কেটে দিব, ঠিক আছে। কেটে দিয়ে আমি এখানে এল প্রেস করে এখানে ইন পয়েন্ট থেকে এই লাইনটা আমরা নিয়ে নেব, নিয়ে আমি এই পর্যন্ত চলে আসব। চলে আসার পর আমাদের এদিকে কত ছিল, এদিকে ছিল আমাদের 4 ফিট। আমি 4 ফিট নেব। 4 ফিট নেওয়ার পরে আমি এখান থেকে সরি এখান থেকে এখানে এইটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমার কিন্তু একটা সারফেস তৈরি হয়ে গেছে, ঠিক না? সারফেস তৈরি হওয়ার পর আমি এটাকে পি প্রেস করে এটাকেও মনে করেন 6 ইঞ্চিস রাখছি, ঠিক আছে। ওকে, 6 ইঞ্চিস রাখার পর এটাকে আমি মেক গ্রুপ করছি। মেক গ্রুপ করে আমার এটা দরকার না, আমি এটাকে মিরর করে দেব, ঠিক আছে। সেজন্য এম প্রেস করে কন্ট্রোল শেপে এটাকে আমি এক্সিস্টে লক করে এদিকে নিয়ে এসে এটাকে আমি মিরর করে দিব, ঠিক আছে। আমি এটাকে মিরর করলাম। মিরর করে আমি এটাকে এই ইন পয়েন্টে দিয়ে দেব। এটাকে এম প্রেস করে এটাকে এখানে দিয়ে দেব,
ঠিক আছে, ওকে। তার মানে আমার এটা হলো ফুটপাত, আমি এটাকেও এই একই ম্যাটেরিয়াল দিতে পারি, সেজন্য আমি এখানে গিয়ে এটা দিব এবং এটা দিব। ঠিক আছে, আমার হয়ে গেল। আর আমি এখানে আমার যে রাস্তা থেকে তো এখানে ঢুকবো, ঠিক না? তাই এটাকে মনে করেন আমি একটা ম্যাটেরিয়াল দিতে পারি। যেমন আমি এখানে গিয়ে এল প্রেস করে কেন হচ্ছে?
ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, এবং আপনারা যারা পেড কোর্স করতে চান প্রফেশনালভাবে
আপনারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এই প্রজেক্ট একেবারে শুরু থেকে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে ওই কাজের রেফারেন্স অনুযায়ী কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। আর প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন, আমার নাম্বার চাইছেন, আমি নাম্বার দিয়েছিলাম ইউটিউবে, কিন্তু পরে আবার আমি ডিলিট দিছি, কারণ ইউটিউবে কপিরাইট থাকতে পারে। এই জন্য পূর্তি ভিডিওতেই এখন থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ যারা ভিডিওটা দেখবেন তারা নাম্বার পেয়ে যাবেন। এবং আপনিও যদি এইরকম একটা ফুল প্রজেক্ট শিখতে চান A to Z, যে একেবারে ড্রয়িং অনুযায়ী, তাহলে একেবারে 0 to অ্যাডভান্স, দ্যাট মিনস আমি জানি যে আপনি সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না, আপনি স্কেচআপ জীবনে চালান নাই, সেও যদি আমাকে নক করেন, আমি আপনাকে সফটওয়্যার দেওয়া থেকে শুরু করে ইনস্টল করে দেওয়া থেকে শুরু করে একেবারে 0 থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে তারা আমার পেড কোর্সে ভর্তি হতে পারেন। এবং অটোক্যাডে আমি আসলে টাকা বেশি লিখেছি, ঠিক না, 5,000, কিন্তু আমি যে আপনাদের 5,000 টাকা লিখেছি, আমি কি শিখাবো? আমি ধরে নেব যে আপনি অটোক্যাডের কিছুই জানেন না, একেবারে 0 থেকে প্রথমে আপনাকে বেসিক তৈরি করতে হবে। বেসিক তৈরি করার পর একেবারে A to Z, 0 থেকে আপনাকে আর্কিটেকচার শেখানো হবে, দ্যাট মিনস সেকশন, এলিভেশন, গ্রিড লাইন, কলাম, ব্রিক ওয়াল ডিটেলিং, এইগুলো শেখানো হবে। তারপর স্ট্রাকচার, কলাম লেআউট, ফুটিং লেআউট, বিম লেআউট, স্টেয়ার ডিটেলস, স্টেয়ার সেলআপ, রুফ সেলআপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তার মানে কি 5,000 টাকাও কম হয়ে যায়। যারা টাকা দেখা মেসেজ দেন না তারা ভুল করতেছেন, আপনাদের 2,000 টাকাও আমি শিখাইতে পারি, ঠিক আছে। কিন্তু আমি তো ভাই ওরকম ইউটিউবার না, আমি আপনাকে প্রফেশনালভাবে শিখাবো, ঠিক আছে। তাই যারা শিখতে চান তারা খুব দ্রুত, আমার ব্যাচ চালু হয়ে যাইতেছে, খুব দ্রুত আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আসলে আমি গ্রাউন্ড ফ্লোরে এই বারান্দাগুলো চাচ্ছি না, এখানে চাচ্ছি প্লান্টার বক্স, দ্যাট মিনস এখানে গাছপালা হবে, ঠিক আছে। তাই সেজন্য আমি কি করি, আমি এটাকে ডিলিট দেবো, এরকম চেঞ্জেস আসবে, ঠিক আছে। আর আমি ওনাকে বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে, কারণ এখানে নিচতলায় দিলে আসলে ব্যাপারটা ভালো লাগবে না, আমরা এখানে গাছ দিব, সেজন্য আমি এখানে কি করতে পারি, এটাকে প্রেস করে আমি এটাকে এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। এটাকে এখানে নিয়ে নেওয়ার পরে এক্সট্রা লাইনগুলি কেটে দেব, কারণ এগুলো এখন আর আমার দরকার নাই, ঠিক আছে। এগুলি যদি আমরা না কাটি, রেন্ডার যখন আমরা দিব তখন কিন্তু এগুলি আসবে না, কিন্তু না আসলেও আমরা এগুলি রাখবো না, কারণ দেখার সুবিধার্থে আসলে ভালো লাগে না, ঠিক আছে। আচ্ছা।